বাংলাদেশের সবচেয়ে বর্তমানে বলিষ্ঠময় কণ্ঠে যিনি কথা বলেন, গোটা বাংলাদেশকে যিনি হকের কথা বলে যিনি ঝান্ডা যিনি উদ্দীর্ণ করেন, ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তিনিও বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের পক্ষে তিনি কথা বলেন এবং তিনি সম্মতি প্রদান করেন এবং তার গোটা দলবল নিয়ে তিনি আমাদেরকে সাধুবাদ জানান সবসময় সর্বদাই। আজকে আমাদের যারা নেতা রয়েছে, আমাদের আজকে যারা নেত্রী রয়েছে, আমরা অনেক সময় দেখি তাদের মধ্যে ন্যায় নাই, তাদের মধ্যে ইনসাফ নাই। এবং ন্যায় এবং নিষ্ঠা একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি পরিবার তৈরি করার জন্য যে স্বপ্ন, চিন্তা, চেতনা, টার্গেট তাদের মধ্যে থাকা প্রয়োজন রয়েছে, সে চিন্তাও ন্যূনতম চিন্তা তাদের মধ্যে নেই। বাংলাদেশের সবচেয়ে যেই ইসলামিক মনা যেই দলগুলো রয়েছে, যারা রাজনীতি করে না, রাজনৈতিক অঙ্গনের বাইরে যারা, তাদের মধ্যে অন্যতম একটি শক্তিশালী একটি পীর দরবার হচ্ছে সারসিনা দরবার শরীফ। সারসিনা দরবার শরীফের পীর সাহেবও আমাদের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন। বাংলাদেশ জুড়ে আমরা বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের ব্যানারে প্রায় 150 থেকে 200 ইফতার মাহফিলের প্রোগ্রামের আয়োজন করছি আলহামদুলিল্লাহ। তার ধারাবাহিকতায় আজকে নারায়ণগঞ্জ জেলাব্যাপী আজকে আমরা ইফতার মাহফিল আয়োজন করছি। আগামীকালকে আল্লাহ যে তৌফিক আমাদেরকে দান করে আমরা সোনারগাঁও উপজেলাকে নিয়ে আমরা আরেকটি বিশাল বিস্তৃত একটি ইফতার মাহফিলের আয়োজন করব। বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের দাওয়াতে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাই সাধুবাদ এবং ধন্যবাদ। আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে বলেন, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলা দাসত্ব গুজার করার জন্য। আল্লাহ তাআলা দাসত্ব গুজার করার মাধ্যমে মানুষ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে। কুরআনুল কারীম সূরাতুল আলী ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই বিষয়টা বলেছেন, সেটা জাস্টিস মুভমেন্টের যেই লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে, সেটার মধ্যে ব্যাপক হারে প্রচলিত রয়েছে। সেই কথাটা কি আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে আমি শ্রেষ্ঠময় জাতি হিসেবে সৃষ্টি করেছি। তোমাদের দায়িত্ব হচ্ছে দুটি। 1 নম্বর দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, যেটাকে ন্যায় বিচারের কাজ বলা যায়, ন্যায়সঙ্গত কাজ বলা যায়, যৌক্তিক কাজ বলা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তখনই শ্রেষ্ঠ করবেন, তখনই আল্লাহ তাআলার কাছে আমরা সফল মানুষ হিসেবে বিবেচিত হব, যখন আমরা ন্যায় এবং ইনসাফের পথে যখন আমরা কাজ করতে পারি, তখনই আমরা সৎ এবং আদর্শবান মানুষ হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হব। পাশাপাশি আল্লাহ তাআলা যে বলেছেন তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই উত্তম, তাহলে আমাদের ন্যায় কাজ করতে হবে, পাশাপাশি অন্যায় থেকে মানুষগুলোকে দূরে রাখতে হবে। কোনো ব্যক্তি যদি ন্যায় কাজ যদি করে, সৎ কাজে যদি আদেশ প্রদান যদি করে, আর অসৎ কাজ থেকে মানুষগুলোকে যদি দূরে সরায় যদি রাখে, আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুটি কাজের বিনিময়ে কুনতুম খায়রা উম্মাহ, তাহলে তোমরা শ্রেষ্ঠময় জাতি। বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট এটাই চেয়েছিল। আমাদের কাছে হাজারো প্রশ্ন জাগে, লাখো লাখো প্রশ্ন আমাদের কাছে বারবার ঘুরে আসে। বাংলাদেশের মধ্যে এত শক্তিশালী দলগুলো থাকার পরও কেন আরেকটি নতুন ব্যানারে বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার স্বপ্ন কেন আপনারা দেখেছেন? এই প্রশ্ন আমাদের কাছে বারবার ঘুরে আসে। আমরা দীপ্তময় কণ্ঠে, আমরা সাহসীময় কণ্ঠে আমরা এই বক্তব্য গোটা বাংলাদেশ জুড়ে আমরা এই মুহূর্তে দিয়ে আসতেছি। সেটি একটি হচ্ছে কারণ, আজকে আমাদের যারা নেতা রয়েছে, আমাদের আজকে যারা নেত্রী রয়েছে, আমরা অনেক সময় দেখি তাদের মধ্যে ন্যায় নাই, তাদের মধ্যে ইনসাফ নাই। এবং ন্যায় এবং নিষ্ঠা একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি পরিবার তৈরি করার জন্য যে স্বপ্ন, চিন্তা, চেতনা, টার্গেট তাদের মধ্যে থাকা প্রয়োজন রয়েছে, সে চিন্তাও ন্যূনতম চিন্তা তাদের মধ্যে নেই। এজন্য বাংলাদেশের সকল শ্রেণীর পেশাজীবী মানুষদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে, বিভিন্ন দরবারের পীর মাশায়েখদেরকে নিয়ে, আহলে হাদিস ভাইদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের পতাকা তলে আমরা কাজ করব। এই ব্যানারে আমরা কাজ করে বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফময় রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করার স্বপ্ন আমরা পোষণ করি। আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি, আমি সর্বোচ্চ সাহসীময় বক্তব্য আমি তুলে ধরতে পারি, সেটা হচ্ছে আজকে বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো রয়েছে, কোনো রাজনৈতিক দল
সকল ওলামায়ে কেরামদেরকে, সকল প্ল্যাটফর্মের মানুষদেরকে তারা এখনও একটি পতাকার তলে আনতে পারে নাই, একটি ব্যানার তলে আনতে পারে নাই। আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি, বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট বিজিএম সে একটি ব্যানারের তলে বাংলাদেশ সকল শ্রেণীর পেশাজীবী মানুষদেরকে আনতে পেরেছেন, এরা সক্ষম হয়েছেন। শুধু সকল শ্রেণীর পেশাজীবী মানুষদেরকে আনতে তারা সক্ষম হয় নাই। আপনারা জানেন, বাংলাদেশ যারা রাজনৈতিক দল করে তাদের মধ্যে বিভিন্ন ওলামায়ে কেরাম রয়েছেন এবং কিছু পীর মাশায়েখ বুজুর্গ রয়েছেন, কিছু শায়েখ রয়েছেন। তারা বাংলাদেশ যেই দলগুলো আমাদের কাছে পরিচিত, সেই দলের ব্যানারে তারা কাজ করতে ইচ্ছা পোষণ করে না, তারা সেটার সাথে কাজ করতে আশা পোষণ করে না। কিন্তু আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট বিজিএম সকল শ্রেণীর ওলামায়ে কেরামদেরকে এক পতাকা তলে আনতে তারা পেরেছে। এজন্য আমি বলি আলহামদুলিল্লাহ। কিভাবে আমরা যারা আহলে হাদিস ঘরানার ওলামায়ে কেরাম যারা, তাদেরকে আমরা বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট ব্যানারের কাছে আমরা তাদেরকে নিয়ে আসতে পেরেছি। বাংলাদেশের সবচেয়ে যেই ইসলামিক মনা যেই দলগুলো রয়েছে, যারা রাজনীতিক করে না, রাজনৈতিক অঙ্গনের বাইরে যারা, তাদের মধ্যে অন্যতম একটি শক্তিশালী একটি পীর দরবার হচ্ছে সারসিনা দরবার শরীফ। সারসিনা দরবার শরীফের পীর সাহেবও আমাদের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন। বাংলাদেশের সবচেয়ে বর্তমানে বলিষ্ঠময় কণ্ঠে যিনি কথা বলেন, গোটা বাংলাদেশকে যিনি হকের কথা বলে, যিনি ঝান্ডা যিনি উদ্দীর্ণ করেন, ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তিনিও বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের পক্ষে তিনি কথা বলেন এবং তিনি সম্মতি প্রদান করেন এবং তার গোটা দলবল নিয়ে তিনি আমাদেরকে সাধুবাদ জানান সবসময় সর্বদাই। এবং আহলে হাদিস ঘরানার যেই ছোট ছোট বড় বড় যে দলগুলো রয়েছে, সকল আহলে হাদিস ঘরানার সকল ভাইয়েরা আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন। তাহলে আজকে আমি আশা করতে পারি, আমাদের যাদের প্রশ্ন ছিল বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট কেন সেটা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, এই হচ্ছে বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট প্রতিষ্ঠা হওয়ার স্বপ্নের একটি হচ্ছে তামান্না, সেটা হচ্ছে সকল শ্রেণী পেশা মানুষদেরকে, সকল শ্রেণী ওলামায়ে কেরামদেরকে আমরা একটি ব্যানার নিচে আনতে পেরেছি, আমরা সক্ষম হয়েছি। তারপর বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের স্বপ্ন কি, বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের লক্ষ্য কি, টার্গেট কি, আমরা আগামী দিন কি করতে পারি। আগামী দিন আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে, আমরা শক্তিমান হিসাবে আমরা উপস্থাপনা করতে পারবো। একটি বাংলাদেশকে যদি আলোকিত যদি করতে হয়, একটি রাষ্ট্রকে যদি আলোকিত যদি করতে হয়, একজন ব্যক্তিকে ন্যায় এবং নিষ্ঠা হতে হবে, একজন আদর্শবান মানুষ হতে হবে। একটি পরিবারকে আপনি কখনো আদর্শবান বানাতে পারবেন না, সৎ নিষ্ঠা বানাতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত ওই পরিবারের যিনি কর্তা থাকবেন, ওই পরিবারের যিনি প্রধান থাকবেন, তিনি যদি অন্ধকারের দিকে ধাবিত থাকে, অর্থাৎ অন্যায়, অপরাধ, জুলুম, অন্যান্য যত খারাপ কাজ রয়েছে, নিকৃষ্ট কাজ রয়েছে, জঘন্য কাজ রয়েছে, সেই কাজগুলোর সাথে সে যদি ঐক্যমত পোষণ করে, সে পরিবারটা কখনো আলোকিত হতে পারবে না। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলতে পারি, বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের ব্যানারে যে সমস্ত ওলামায়ে কাজ করছে, যে সমস্ত পেশাজীবী ভাইয়েরা কাজ করছে, যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা কাজ করছে, যে সমস্ত শিক্ষকরা কাজ করছে, যে সমস্ত ডাক্তাররা কাজ করছে, যারা ইঞ্জিনিয়ার যারা কাজ করছে, তারা সকলে ন্যায় এবং ইনসাফের প্রতীক হিসাবেই তারা কাজ করছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া আর সেকেন্ড কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে প্রথম আল্লাহ তাআলার এই আরশের ছায়ার নিচে যাদের স্থান থাকবে, তাদেরকে হাদিসের ভাষায় বলা হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। আমরা চাই বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের পতাকা তলে কাজ করে আমরা ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ হব, ন্যায়পরায়ণ শাসক হব। দুনিয়ার মানুষদেরকে আমরা আলোকবর্তিকা দেখাবো, বাংলাদেশের প্রতিটি জনগণকে আমরা আলোকবর্তিকা দেখাবো। পাশাপাশি এটাকে আমরা ইবাদত মনে করে পরকাল আমরা আল্লাহর নাজাতময় জান্নাত পাওয়ার ইচ্ছা পোষণ করি। এবং এই আশা বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট পরিবারের বিজিএম সকল সদস্যদেরই ইচ্ছা রয়েছে। আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করছি। সমাপ্তি করার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে যে সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা আজকে প্রোগ্রাম উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে আমার
জাতির কর্ণধার আমার সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আমার অসমাপ্তি বক্তব্য এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।